বিক্ষোভ থামাতে সরকারের প্রতিশ্রুতি, আন্দোলন প্রত্যাহারের পরই শুরু ধরপাকড়, ভারতে নতুন বিতর্ক। আন্দোলন থামাতে সরকারের আশ্বাস, এরপর আন্দোলন প্রত্যাহার, কিন্তু রাজপথ শান্ত হওয়ার পরই শুরু হয়েছে ধরপাকড়। ভারতের বিভিন্ন রাজ্যে নিট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীদের আটকের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্দোলনকারী সংগঠন সিজেপি এর দাবি, সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। সংগঠনটির দাবি, আলোচনায় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আন্দোলনের অংশ নেওয়া কারো বিরুদ্ধে পরবর্তীতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু সেই আশ্বাসের পরই পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার সহ কয়েকটি রাজ্যে আন্দোলনকারীদের আটক ও গ্রেপ্তারের খবর আসে। সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, আটক আন্দোলনকারীদের আইনি সহায়তা দিতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে তাদের মুক্তি এবং দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের আশ্বাসের উপর আস্থা রেখেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরবর্তী ধরপাকড়ের ঘটনায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কড়া আপত্তিকর পোস্ট ও ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। নিট আন্দোলন এবং 20 জুলাইয়ের সংসদ কর্মসূচি ঘিরে প্রকাশিত কিছু পোস্ট ও ভিডিও শনাক্ত করে সেগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজপথের আন্দোলন আপাতত থেমে গেলেও বিতর্ক এখনও শেষ হয়নি, বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় এবং অনলাইন পোস্ট অপসারণের ঘটনায় নতুন প্রশ্ন উঠেছে। আলোচনার মাধ্যমে যে সমঝোতার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল তা কি সত্যিই কার্যকর হয়েছে?